ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে নতুন করে মুক্তির স্বাদ দিয়েছে। এই 24 আমাদেরকে নতুন করে স্বপ্ন দেখার একটা উপলক্ষ তৈরি করে দিয়েছে। এই 24 এই বাংলাদেশকে, বাংলাদেশের সাধারণ মানুষকে সামনের দিকে এগিয়ে যাওয়ার, নতুন বাংলাদেশ তৈরি করার একটা পথ তৈরি করে দিয়েছে। এই 24কে আমরা হারাতে দেব না। এই 24-এর স্বপ্ন আমরা বাস্তবায়ন করবই। এই 24 চলমান যতক্ষণ না পর্যন্ত আমাদের স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে। আমাদের আজকের এই প্রোগ্রামের যে 3টি শব্দ আছে, একটা হলো মুজিববাদ, একটা হলো 14 দল, আর একটা হলো শাহবাগী, বাকশালী শাহ। মুজিববাদ কি? মুজিববাদের অপর নাম ছিল ভারতের আধিপত্যবাদ। মুজিববাদ কি? মুজিববাদের আমরা দেখেছি যে মুজিববাদের ডেফিনেশন ছিল যে কোনো মূল্যে ক্ষমতায় থাকা। মুজিববাদ কি? আমরা দেখেছি মুজিববাদের সংজ্ঞা ছিল যে কোনো মূল্যে ক্ষমতায় থাকার জন্য সকল বিরোধী দল, বিরোধী মতকে অ্যাবলিশ করে দেওয়া, সকল বিরোধী মত এবং বিরোধী দলকে নিঃশেষ করে দেওয়া। শুধুমাত্র এক ব্যক্তি থাকবে, এক দল থাকবে, কোনো মত থাকবে না, কোনো দল থাকবে না। আপনারা জাস্ট কল্পনা করে দেখুন, মেজর জলিল একজন সেক্টর কমান্ডার ছিলেন মুক্তিযুদ্ধের। মেজর জলিল মুক্তিযুদ্ধের একজন স্বনামধন্য বিখ্যাত সেক্টর কমান্ডার ছিলেন, এবং এই মুজিববাদের কারণে একজন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারকে কোনো বীরত্বের উপাধি দেওয়া হয় নাই, এবং বাংলাদেশের ইতিহাসের প্রথম গুমের শিকার হয়েছিলেন একজন মুক্তিযুদ্ধের মহান সেক্টর কমান্ডার। এর নাম হলো মুজিববাদ। আপনারা যারা বয়সে তরুণ, যারা আমিও দেখি নাই, কিন্তু আপনাদের কাছে অনুরোধ করছি, আমার কথা না, আপনারা শুধু ইন্টারনেট ঘেটে দেখুন, উইকিপিডিয়াতে দেখুন যে মুজিববাদের সময়ে সেই 72 থেকে 75 পর্যন্ত বাংলাদেশের কত লক্ষ মানুষকে মারা হয়েছে। শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য জাসদের, তখন তো বিরোধী দল ছিল শুধু জাসদেরই কত হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। তো এই মুজিববাদের কোন পুনরাবৃত্তি, এই মুজিববাদের কোন অস্তিত্ব আমরা চাই না। আপনারা খেয়াল করে দেখুন, 75-এর পরবর্তী বাংলাদেশের সব থেকে সফল রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বাংলাদেশের দায়িত্ব নিলেন, এবং দায়িত্বের এক পর্যায়ে যখন শেখ হাসিনার প্রত্যাবর্তনের উনি ব্যবস্থা করলেন, তার কয়েকদিনের ভেতরেই আমাদের মহান প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয়, এবং তার কিছুদিন পরেই বাংলাদেশের আরেক কুলাঙ্গার স্বৈরাচার এরশাদ ক্ষমতা দখল করে। এবং এটা আমার কথা না, আমরা বিভিন্ন তথ্য প্রমাণে দেখেছি যে এই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পেছনে এই কুলাঙ্গার হোসেন মোহাম্মদ এরশাদের হাত ছিল। কারণ হলো এই হোসেন মোহাম্মদ এরশাদ, সেও হলো ইন্ডিয়ার এক দালাল, ইন্ডিয়ার পাপেট এবং ইন্ডিয়ারই অনুসারী। এই কারণেই বাংলাদেশ আবার নতুন করে পরাধীন হলো এই এরশাদের আমলে। কাজেই আমরা এই বাংলাদেশে নতুন করে মুজিববাদ চাই না, বাংলাদেশে কোনোভাবেই মুজিববাদ চাই না, মুজিবের অনুসারীদের চাই না। এরপরে যদি আমি 14 দলের বিষয়ে বলি, আপনারা শুধু খেয়াল করে দেখুন, এই 14 দল গত 16 বছরের যত ধরনের হত্যা, গণহত্যা, গুম, খুন আছে, প্রত্যেকটাতে তারা সাপোর্ট করেছে, প্রত্যেকটাতে তারা অনুসরণ করেছে। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রত্যেকটা অপকর্মের তারা দোসর ছিল, তারা সঙ্গী ছিল, তারা বৈধতা দিয়েছে। বাংলাদেশের ইতিহাসের সব থেকে ন্যাক্কারজনক যে নির্বাচন 2013, 2018 এবং 2024-এর তারা বৈধতা দিয়েছে, এবং তাদের কারণেই এই গত 16 বছর বাংলাদেশ ভারতের গোলাম হয়েছিল, দালাল হয়েছিল। কাজেই এই 14 দলের কোনোভাবেই কোনো অস্তিত্ব আমরা বাংলাদেশে চাই না।
অনেকে বলতে পারেন রাজনীতি করার অধিকার তো সকলের আছে, রাজনীতি করার অধিকার সকলের আছে, কিন্তু মানুষ খুন করার অধিকার কারো নাই, মানুষকে গুম করার কোন অধিকার কারো নাই, হত্যা করার কোন অধিকার কারো নাই। শাপলা চত্বরে যে গণহত্যা হয়েছিল তার অধিকার কারো নাই, পিলখানা বিডিআরের যে গণহত্যা হয়েছিল তার অধিকার কারো নাই। গত 16 বছরে যে প্রায় 4000 মানুষ গুম খুনের শিকার হয়েছিল তার অধিকার কারো নাই। আর এই কাজগুলো যারা করেছে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই, ওই অধিকার আমরা দিতে চাই না। মানুষ খুনের অধিকার কাউকে আমরা দিতে চাই না। আমি শাহবাগ সম্বন্ধে যদি একটু বলি, আপনারা সবাই কল্পনা করে দেখুন যে 2013 সালের শাহবাগে কি হয়েছিল। 2013 সালে শাহবাগে বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায়, ভারতের অনুসারী বাংলাদেশের সরকারের পৃষ্ঠপোষকতায়, সরকারের অর্থায়নে, সরকারের সকল গভর্নমেন্ট মেশিনারি যারা আছে, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, রাজনৈতিক দল, বিভিন্ন তাদের সহযোগিতায়, তাদের সক্রিয় অংশগ্রহণে, ভারতের পরামর্শে, ভারতের অংশগ্রহণে শাহবাগে বাংলাদেশের সকল বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের সকল ইসলাম বিরোধী, বাংলাদেশের সকল জাতীয়তাবাদ বিরোধী মানুষের একটা মিলন মেলা হয়েছিল এই শাহবাগে। এবং আমাদের জন্য দুর্ভাগ্য যে ওই শাহবাগের ওই ঘটনার একটা রাষ্ট্রীয়ভাবে নিন্দা আমরা এখনো জানাতে পারি নাই, ওই পুরো ঘটনাকে আমরা রাষ্ট্রীয়ভাবে কন্ডেম এখনো করতে পারি নাই। বাংলাদেশের প্রথম জুডিশিয়ালি কিলিং এই শাহবাগের মাধ্যমে রচনা করা হয়েছিল। তো ওই শাহবাগীদের আমরা নিন্দা জানাই, ওই শাহবাগী কোনো তৎপরতা, অপতৎপরতা এবং এ সকল সংগঠনের সাথে জড়িত ছিল তাদেরকেও আমরা নিন্দা জানাই, এবং তাদেরকেও আমরা বাংলাদেশের কোনো সক্রিয় কর্মকাণ্ডে দেখতে চাই না।